তানলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামানকে অন্যত্রে বদলি করার চক্রান্তকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন অত্র স্কুলের ছাত্র ছাত্রী ও অভিভাবকগণ। অভিভাবকরা জানান, অত্র বিদ্যালয়ে 15/3/2015 ইংরাজি যখন প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান এই স্কুলে যোগদান করেন, তখন এই স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনা তো দূরে থাক, একটু স্বস্তিতে দাঁড়ানোর জায়গাও ছিল না। এই স্কুলে শিক্ষকতা করার জন্য আমাদের প্রধান শিক্ষক নুরুজ্জামান স্যারকে আমরা চাই। মোহাম্মদ নুরুজ্জামান সাহেবের প্রধান শিক্ষক যিনি স্কুলের, তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ছড়ানো হচ্ছে। তার প্রতিপক্ষ দেখলাম যে শিক্ষক শিক্ষার্থীর অভিভাবকরা এখানে মানববন্ধন করতেছে। এটা আমাদের জানান তো বিষয়টা কি? মোহাম্মদ নুরুজ্জামান স্যার তানলাইপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উনি একজন প্রকৃত ভালো লোক, ভালো মানুষের ছেলে। সেজন্য আজ এই যে আঞ্চলিক ভাষায় বলি, এই যে দুর্গম এলাকা, আমাদের এই এলাকায় কোনো মাঠ সংস্কার ছিল না। এই জায়গায় মোটামুটি কোনো ছেলেপেলে লেখাপড়ার করার মতো মোটামুটি কোনো পরিস্থিতি ছিল না। কিন্তু আগে ভাগে যা ছিল কিন্তু এমনি এমনি গরু ছাড়িয়ে মাঠের মতো থাকতো। কিন্তু উনি আসার পরে যেভাবে আমাদের ছেলেপেলের লেখাপড়ার মানসম্পন্ন এখন বর্তমানে ইনশাল্লাহ উপবৃত্তি বা আরেকান বিভিন্ন ধরনের সুবিধা আমরা অভিভাবক হলে আমরা বুক করে রেখেছি। এবং এর পরবর্তী হেকে এই জায়গাতে দৌড়াই আরেকজন প্রধান শিক্ষক দিয়ে এখানে সুবিধা বুক করার জন্য কিন্তু এভাবে এত ষড়যন্ত্র ওনার বিরুদ্ধে সৃষ্টি করছে। কিন্তু আমরা কখনো মানব না, আমরা কখনো এটা ফসর দেব না। ইনশাল্লাহ আমরা যদি কোনো জায়গায় যদি আইন শৃঙ্খলার এখানে যদি কোনো যদি মোটামুটি আমরা আইনের ডিপার্টমেন্টে যদি আমরা বিচার নাও পাই, এক আল্লাহর কাছে যাবো বিচার, আরেক মাঠের কাছে যাবো বিচার। কিন্তু আমরা প্রিয় দর্শক, আমি এখন কথা বলবো সাবেক এমইউপি যে বড়তলির পার্শ্ববর্তী ইউনিয়নের যে রেজলের সাথে। আচ্ছা, আর রেজল ভাই, আমাদেরকে জানাবেন আজকে যে তানলাইপাড়ার যে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে বিভিন্ন লোকজন অপপ্রচার চালাচ্ছে, তাই রাখার জন্য শিক্ষার্থী কিন্তু অভিভাবকরা এখানে আজকে মানববন্ধন করেছে, এ বিষয়ে একটু জানান। তানলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব নুরুজ্জামান, উনি আমার ওয়ার্ডের সে একজন ভালো লোক। আমি কিন্তু আমার পার্শ্ববর্তী বড়তলি ইউনিয়ন হলো আমার পাইতগে জায়গা জমি এবং আমার ভাইয়েরা বসবাস করে। সেই থেকে এই স্কুলে এই প্রতিষ্ঠান আমরা একাধিকবার এসেছি। এখানে আগে গরু বাঁধত, বিভিন্ন এই প্রতিষ্ঠানটার মাঠ অবহেলায় ছিল। কিন্তু এই নুরুজ্জামান মাস্টার আসার পর থেকে এই স্কুলকে বিভিন্নভাবে সে সরকারি উন্নয়নের দ্বারা সুসংগঠিত করে বিভিন্ন এই যে বাউন্ডারি থেকে শুরু করে স্কুলের ছেলেদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সে করে দিয়েছে। এখন কিছু কুচক্রী মহল তাদের পারিবারিক শত্রুতার আক্রোশের জের ধরে তাদের যে বিষয়টা, তারার যে অভিযোগ তারা আমাদের সামনে এলাকাবাসীর সামনে উপস্থাপন করতে পারে নাই। তারা এই অভিযোগটা মিথ্যা অভিযোগটা দায়ের করলো। দেখেন শত শত এখানে নারী পুরুষ ছাত্রছাত্রী এলাকার মানুষ আজকে ওনার জন্য পাগল হয়ে মানববন্ধন করতেছে। আমি এখন এই যে ফাইতাং ইউনিয়নে যে তানলাইপাড়ার যে স্কুলের বিষয় নিয়ে মাস্টারের যে মানববন্ধনের বিষয় নিয়ে আজকে কথা বলবো। ফাইতাং ইউনিয়ন 3 নং ওয়ার্ডের এমইউপি, আপনার এলাকায় এই যে একটি স্কুল নিয়ে গন্ডগোল সৃষ্টি হয়েছে। আজকে দেখলাম প্রচুর মানববন্ধন, বিভিন্ন লোকজনের সমাগম। এক পক্ষ যে মাস্টারের বিরুদ্ধে অভিযোগ করেছে নাকি, তাই অনেক এখানে সরকারি টিও সহ উপস্থিত ছিল। আচ্ছা, আসলে আপনি বলেন, এখানে দেখলাম যে অভিভাবক কিন্তু শিক্ষকরা বেশিরভাগ মাস্টারের পক্ষেই দাঁড়িয়েছেন, মানববন্ধন করেছেন। এটা ঠিক স্যার, একটু বলেন। আমার নাম রাখাল চন্দ্র দে, আমি 3 নং ওয়ার্ডের এমইউপি সদস্য, 7 নং ফাইতাং ইউনিয়ন পরিষদ, লামা বান্দরবান। আমার জানা মতে সম্পূর্ণ ঘটনাটি যে অভিযোগগুলো করছে এলাকার সবার জানা মতে, আমার জানা মতে সবগুলো সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন।
তার মানে আপনি বলতেছেন যে বর্তমান প্রধান শিক্ষক যিনি উনি ভালো হয়ে আছেন? ভালোই আছেন, খুব ভালো। ভালো। কয় বছর আপনি ভিজিট করছেন এখানে? না, আমরা তো প্রতি 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 বছরে বই বিতরণের সময়, তারপরে আর ওই স্কুলের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে এবং ছেলে মেয়েদের বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতার করার বিরোধী থাকি, বিভিন্ন অংশগ্রহণ সব সময় থেকে